আমি হলো যে ওই সরকারের আমলেও কাজ করে খাচ্ছি কষ্ট করে, আর এই সরকারের আমলেও কষ্ট করে কাজ করে খাচ্ছি। 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই পরিণত হয় এক অভূতপূর্ব গণ আন্দোলনে। শিক্ষার্থী, তরুণ তরুণী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসে রাজপথে। সময়ের পরিক্রমায় সেই আন্দোলন দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। তবে 2 বছর পরও প্রশ্ন রয়ে গেছে যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল তার কতটা বাস্তবে রূপ পেয়েছে, আর কতটাই বা এখনও অপূর্ণ রয়ে গেছে। আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের আশা ছিল চাকরিতে বৈষম্য কমবে, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি বাড়বে, ন্যায় বিচার নিশ্চিত হবে এবং দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে, নাগরিক অধিকার আরও শক্তিশালী হবে। তবে আন্দোলনের 2 বছর পর এসব প্রত্যাশার কতটা বাস্তবে পূরণ হয়েছে তা নিয়ে রয়ে গেছে নানা মত। আমি যদি জুলাই আন্দোলনের একজন আন্দোলনকারী হিসেবে ওই দৃষ্টিভঙ্গি থেকে বলি, তাহলে বলতে হবে আমরা যেই কারণে আন্দোলনটা করেছিলাম তাদের 10%ও পরিবর্তন হয়নি। আমরা শুধুমাত্র একটা সরকারের পরিবর্তে আরেকটা সরকারের জন্য আন্দোলনটা করিনি, আমরা করেছিলাম সম্পূর্ণ সিস্টেমটা পরিবর্তনের জন্য, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে আধিপত্যবাদ থাকবে না, যেখানে অন্য দেশের উপর আমাদের নির্ভরশীলতা থাকবে না, জনগণ হবে শক্তির প্রাণকেন্দ্র। জুলাইয়ের পরে যেই জিনিসটা ঘটছে মূলত সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে যে গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বস্তরের জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ঘটছে। শিক্ষার্থীদের মতে যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা রাজপথে নেমেছিল তার কিছুই প্রতিফলিত হয়নি। তাদের মতে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর, মানোন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমি যদি বলি আমাদের এখনও কোনো কিছু পূরণ হয় নাই। যেমন সরকারি কিন্তু সরকারদের বেতন বাড়তেছে, কিন্তু আমাদের কোনো বেতন বাড়ছে না। সফলতা এখনো হয় নাই, তবে হওয়ার একটা সম্ভাবনা ধারণা করতেছি আমরা, যেন হবে, আশাবাদী। বাকিটা ইতিহাস। যদি হয় তাহলে তো ভালো, জনগণ মুক্তি পাবে। আমি কোনো পূর্ণতা দেখি না। আমি হলো যে আমি ওই সরকারের আমলেও কাজ করে খাচ্ছি কষ্ট করে, আর এই সরকারের আমলেও কষ্ট করে কাজ করে খাচ্ছি। সো আমাদের কোনো পরিবর্তন নেই। সাধারণ মানুষের মতে মত প্রকাশের স্বাধীনতা এবং গুমখুনের মতো কিছু বিষয়ে আগের তুলনায় ইতিবাচক পরিবর্তনের আভাস মিলেছে। তবে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও জনসেবার মানে আরও দৃশ্যমান উন্নতি প্রয়োজন। জুলাই আন্দোলনকে একক গোষ্ঠীর কৃতিত্ব হিসাবে তুলে ধরার অভিযোগে তারা বলেন 5 আগস্টের আগে এই আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের। তবে 5 আগস্টের পর কিছু রাজনৈতিক শক্তি জুলাইকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করেছে এবং অন্য অংশীজনদের উপেক্ষা করেছে। তাদের দাবি, এর ফলে আন্দোলনের ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জুলাইয়ের মূল লক্ষ্য ও প্রত্যাশা থেকে দেশ কিছুটা সরে এসেছে। জুলাইয়ের মধ্য দিয়ে আমরা আমার কাছে যেটা মনে হয়, 2টা জিনিস আমরা পরিবর্তন হয়েছে আমাদের। একটা হলো এদেশ থেকে ফ্যাসিজম জিনিসটা এটা বিতাড়িত হয়েছে, আর দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হলো যে নতুন একটা সরকার গঠিত হয়েছে, যেটা দিয়ে যারা কিনা এই দেশকে নিয়ে ভাবে, যারা কিনা একটা জাতীয়তাবাদের রাজনীতি করে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আসলে যে ধরনের সংস্কার আশা করেছিলাম, বা অধিকাংশ মানুষ ধরেন বিচার ব্যবস্থার যেই বিচারহীনতার একটা সংস্কৃতি থেকে ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, সেই কোনো ধরনের গণতান্ত্রিক রূপান্তরই আসলে বাস্তবায়িত হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। গণমাধ্যম কর্মীদের মতে জুলাই আন্দোলনের পর গুমের আশঙ্কা কমেছে, মত প্রকাশের সুযোগও বেড়েছে। তবে সংবাদ মাধ্যমে প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব এখনও রয়ে গেছে। গণমাধ্যমে যে ধরনের পরিবর্তন আমরা আসলে চেয়েছি সেটা অন্তর্বর্তীকালীন সরকারও করেনি, এই সরকারও করছে বলে আমাদের মনে হয় না। এবং আমার মনে হয় যে গণমাধ্যম কর্মীদের যে ভাগ্য, সেটা গণমাধ্যম কর্মীদের বদলাতে হবে। বিশ্লেষকদের মতে কোনো গণ আন্দোলনের সাফল্য শুধু রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ নয়। এসব পরিবর্তন একদিনে আসে না। টেকসই সংস্কারের জন্য প্রয়োজন সময়, রাজনৈতিক সদিচ্ছা এবং সবার অংশগ্রহণ। এই বৈষম্য থেকে মুক্তি তো আন্দোলন হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে না, এটাও ঠিক। কিন্তু এটার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও আমরা কিন্তু দেখি না, চেষ্টাটা। 2 বছর আগে পরিবর্তনের যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল তার কিছু বাস্তবায়নের দাবি থাকলেও অনেক প্রত্যাশা এখনও অপূর্ণ বলে মনে করেন অনেকে। তাই জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তিতে সবচেয়ে বড় প্রশ্ন, পরিবর্তনের সেই যাত্রা কি আরও এগিয়ে যাবে, নাকি অপূর্ণ প্রত্যাশা হিসাবে রয়ে থাকবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সজীব আহমেদ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।